এভাবেই ভেঙেছে ইছামতি নদীর পাড়। জলের তোড়ে রাস্তা ভেঙে বেরিয়ে এসেছে ইট। নদীর পাড়ে বাঁশ বালির বস্তা দিয়ে ভাঙন রোধের চেষ্টা হলেও রোখা যায়নি ভাঙন। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের সেন্টেলের বিল গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর ও বাঁকড়া ডোবার সুইচ গেট সংলগ্ন এলাকায় ইছামতি নদীর বাঁধে ৫০ থেকে ৭০ ফুট ধস। আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয়দের দাবি, এই নদী বাঁধের সমস্যা দীর্ঘদিনের। বারবার প্রশাসনকে জানানো হলেও উদাসীন সেচ দফতর। কোনো রকমে পলিথিন দিয়ে দায় সেরেছে বলে অভিযোগ। সুন্দরবন এলাকায় আতঙ্ক আছে। এই ঝড় জামটা, আনফান, আয়লা, বুলবুলি ঝড় সব ডিমিয়ে আমরা এইখানে পাশ করতেছি, তাও আমাদের খুব একটা দেখে না। যখন ভেঙে যায় তখনই আসে, তার আগে আসে না। উপরে এই ভাঙনটা বারবার আমরা বলার সত্ত্বেও কাজ সেভাবে তৎপরতার সঙ্গে হচ্ছে না। কাজটা যেমন তেমন করে রেখে গেছে। এখানে পাইলিংগুলো সব উঠে চলে গেছে নদী গর্ভে। রাস্তা হাফ ভেঙে চলে গেছে, ফাটল ধরেছে। রক্ষা পাচ্ছি না আমরা। জল ঢুকে গেলে ৩ নদীর মুখে আমরা খুব আতঙ্কে আছি এখানে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মনের। কিন্তু সবচেয়ে বড় কথা, রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের ইরিগেশন দপ্তরে যথাযথ দেখা হয়, কিন্তু কেন্দ্রের সরকার আমাদের এই খাতে বা বিভিন্ন দপ্তরে বা জিএসটি এসব টাকা দেয় না। কিন্তু সরকার বঞ্চনা চলছে, কিন্তু ওটা মেরামতির কাজ চলছে। রাজ্য সরকারের ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে বিশেষ কোনো ভাবনা নেই। পাল্টা কাটমানি ইস্যুতে শাসক দলকে নিশানা বিজেপির। আমরা বিজেপির পক্ষ থেকে দাবি জানাচ্ছি, নদীবাঁধ শুধুমাত্র ত্রিপল একটা প্লাস্টিক দিয়ে নদীবাঁধের সংস্কার করলে হবে না। সংস্কার করার জন্য কেন্দ্রীয় সরকার যে ১৬,০০০ কোটি টাকা দিয়েছিল, সেই টাকা কোথায় গেল? সব কাটমানির টাকা মমতা ব্যানার্জির দলের লোকেদের কাছে চলে গেছে। আজকে নদীবাঁধ যথার্থভাবে সংস্কার করে মানুষের জীবন জীবিকার যথার্থ ব্যবস্থা করতে হবে, এ দাবি আমরা রাখছি। কেন্দ্র রাজ্য দড়ি টানাটানিতে ফল ভুগতে হচ্ছে স্থানীয়দের। ভাঙন রোধের চেষ্টা চলছে রাজ্যের তরফে, কিন্তু তা কি স্থায়ী? প্রশ্ন নদী পাড়ের বাসিন্দাদের। আর কত এভাবে ভাঙন আতঙ্কে বিনিদ্র রাত কাটাবেন এরা? কবে মিলবে স্থায়ী সমাধান? উত্তর খুঁজছে স্থানীয়রা। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।